প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সেতু এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ স্নাতক পাশে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, সবকিছু ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। সার্কুলারটিতে সর্বমোট 3টি ক্যাটাগরিতে 177 জন লোক নিয়োগ করা হবে। ফিল্ড অফিসার পদে সর্বমোট 100 জন লোক নিয়োগ করা হবে। কোনো অভিজ্ঞতা ছাড়াই এই পদে আবেদন করতে পারবেন। স্নাতক পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স সর্বনিম্ন 25 বছর এবং সর্বোচ্চ 35 বছর হতে হবে। শিক্ষানবিশকালে 23,400 টাকা বেতন হবে এবং চাকরি নিয়মিতকরণের পর 28,000 টাকা বেতন হবে। এরপরে হবে সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা। এই পদে সর্বমোট 50 জন লোক নিয়োগ করা হবে। বাণিজ্য স্নাতক হলে এই পদে আবেদন করতে পারবেন। বয়সসীমা 28 থেকে 35 বছর পর্যন্ত। এই পদে আবেদন করার জন্য প্রত্যেকে 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষানবিশকালে বেতন হবে 27,000 টাকা এবং নিয়মিতকরণের পর 32,000 টাকা হবে। এরপরে হবে লিগ্যাল অফিসার। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। স্নাতকোত্তর পাশ হলে এই পদে আবেদন করতে পারবে। বয়সসীমা 35 বছরের মধ্যে হতে হবে। সেই সাথে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে 30,600 টাকা প্রদান করা হবে এবং চাকরি স্থায়ীকরণের পর 36,000 দেওয়া হবে। অফিসার মানব সম্পদ। এই পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। স্নাতকোত্তর পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করার জন্য 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন হবে 30,600 টাকা এবং নিয়মিতকরণের পর বেতন হবে 36,000 টাকা। আইটি অফিসার পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। কম্পিউটার সায়েন্সে স্নাতক পাশ হতে হবে এবং সেই সাথে 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে 30,600 টাকা বেতন প্রদান করা হবে এবং নিয়মিতকরণের পর 36,000 টাকা দেওয়া হবে। শাখা ব্যবস্থাপক পদে সর্বমোট 10 জন লোক নিয়োগ করা হবে। স্নাতকোত্তর পাশ হলে এই পদে আবেদন করতে পারবে, তবে 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে 30,600 টাকা প্রদান করা হবে এবং নিয়মিতকরণের পর 36,000 টাকা দেওয়া হবে। নিরীক্ষক পদে সর্বমোট 6 জন লোক নিয়োগ করা হবে। বাণিজ্য স্নাতকোত্তর পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন, তবে 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে 34,200 টাকা প্রদান করা হবে এবং নিয়মিতকরণের পর 40,000 টাকা প্রদান করা হবে। আঞ্চলিক ব্যবস্থাপক পদে সর্বমোট 6 জন লোক নিয়োগ করা হবে। স্নাতকোত্তর পাশ হতে হবে এবং সেই সাথে 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে 43,200 টাকা এবং নিয়মিতকরণের পর বেতন হবে 50,000 টাকা। এই প্রত্যেকটি পদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল হবে 6 মাস। চাকরি নিয়মিতকরণের পর 10% সিপিএফ, বীমা, অনুতোষিক সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এবং বছরে 2টি উৎসব ভাতা এবং বৈশাখী ভাতা প্রদান করা হবে। সেই সাথে আবাসিক সুবিধা, মোবাইল বিল এবং মোটরসাইকেল বিল প্রদান করা হবে। প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে এবং সেই সাথে মোটরসাইকেল চালাতে হবে। লক্ষ্যমাত্রা অর্জনকারীদের মূল্যায়নের ভিত্তিতে সহভাতা প্রদান করা যাবে। ওই প্রার্থীগণকে পূর্ণ জীবন বৃত্তান্ত সহ সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদের সত্যায়িত ফটোকপি, মোবাইল নম্বর উল্লেখপূর্বক সহ স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী 19 জুন 2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে নির্বাহী পরিচালক, সেতু, বীরনিবাস, পূর্ব মজমপুর, ঝিনাইদহ রোড, পোস্ট বক্স 10, কুষ্টিয়া 7000 এই ঠিকানার মধ্যে সরাসরি অথবা কুরিয়ার সার্ভিসে বা ডাকযোগে পৌঁছাতে হবে। প্রার্থীকে অবশ্যই খামের উপর পদের নাম এবং নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির সার্কুলার সমূহ পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন এবং সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন।